ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এখন কেবল ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব অর্থনীতির এক বিশাল সমীকরণ। হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে তেলের দাম হু হু করে বাড়ছে, যার প্রভাব পড়ছে আমদানি নির্ভর দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের অর্থনীতিতেও। বাজার অস্থিরতা, উচ্চমূল্য এবং সরবরাহের অনিশ্চয়তা, এই তিনটি উপাদান এখন একত্রিত হয়ে বাংলাদেশের জ্বালানি খাত ও শিল্প খাতে বড় ধরনের চাপ তৈরি করছে। কিন্তু প্রশ্ন হল, এই লড়াইয়ে কার লাভ আর কার ক্ষতি? বিশ্ব রাজনীতিতে এই সংঘাতের সবচেয়ে বড় লাভবান দেশের মধ্যে অন্যতম হল রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত ও চীনের মতো বিশাল বাজার এখন রুশ তেলের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালীতে তেল পরিবহন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে পড়ায় মস্কো পাইপলাইন এবং ট্যাংকারের মাধ্যমে সরাসরি তেল সরবরাহ করছে, যা তার বাণিজ্য ও রাজস্ব বৃদ্ধি করছে। একই সঙ্গে তেলের আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের তেল উৎপাদক দেশগুলো অতিরিক্ত মুনাফা অর্জন করছে। তবে এই পরিস্থিতি আমদানি নির্ভর দেশগুলোর জন্য মারাত্মক হুমকি। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮৮% আমদানি নির্ভর, যার অর্ধেক আসে উপসাগরীয় অঞ্চল থেকে। যুদ্ধের ফলে সরবরাহ ব্যাহত হলে ভারত ও চীনের তেলের দাম বাড়বে, যা তাদের মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। একই সঙ্গে ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেলের আসা বন্ধ হওয়ার কারণে চীনের জ্বালানির নিরাপত্তা অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিও এই সংঘাতের সরাসরি প্রভাব অনুভব করছে। দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের বড় অংশ আমদানিকৃত এলএনজি ও তেলের উপর নির্ভরশীল। বিপিসি সম্প্রতি মোটরসাইকেলে ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার তেল দেওয়ার বিধিনিষেধ জারি করেছে। এই নির্দেশনা দেশের তেল সরবরাহ চাপ তৈরি করেছে এবং বাজারে অস্থিরতা বাড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত ২ সপ্তাহের বেশি দীর্ঘায়িত হয় তবে বিদ্যুৎ উৎপাদনের খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, শিল্প কারখানায় স্থবিরতা দেখা দেবে এবং এর চেইন রিঅ্যাকশনে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে চলে যাবে। দেশের জ্বালানি তেলের প্রায় ৯৫% আমদানি করতে হয়, যদিও বিবিসি জানিয়েছে আগামী জুন মাস পর্যন্ত সরবরাহ নিশ্চিত আছে। দীর্ঘায়িত সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় চাপ তৈরি করবে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির জন্য ৩টি বড় ঝুঁকি সামনে এসেছে: আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং মূল্যস্ফীতি। শিল্প উদ্যোক্তারা সতর্ক করেছেন, পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ না থাকলে রপ্তানি আয় ও বিনিয়োগ উভয় ক্ষতিগ্রস্ত হবে। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, এটি এখন রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ব রাজনীতির এই খেলা লাভ ক্ষতির হিসেব যাই হোক না কেন, চূড়ান্ত মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশ্ব যখন জ্বালানির জন্য মরিয়া, বাংলাদেশকে বাঁচাতে সরকারকে নেওয়া উচিত সঠিক কূটনৈতিক পদক্ষেপ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা এবং আন্তর্জাতিক বাজারে সমন্বিত কৌশল। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে শুধুমাত্র ব্যয় বৃদ্ধি নয়, মূল্যস্ফীতি, শিল্প স্থবিরতা এবং রপ্তানি আয় হ্রাসের মতো বহুমাত্রিক সমস্যার মুখোমুখি হবে। আন্তর্জাতিক রাজনৈতিক শক্তির খেলা আর তেলের বাজারে অস্থিরতা, দুইয়ের সমন্বয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন প্রভাবিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।